আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে 4.1 এর ধারাবাহিক ক্লাসের পর্ব 3-এ স্বাগতম। 3-এ আমরা যে গুণগুলা করব, এই গুণগুলোর মধ্যে একটু পার্থক্য হচ্ছে এই রাশিতে দুইটা পদ চলে এসেছে। তখন আমরা কি করব? দেখো, আমরা যদি প্রথম বেসিকটা বুঝে থাকি, প্রথম অঙ্কগুলো বুঝে থাকি, আমাদের জন্য সকল অঙ্ক করার টেকনিক একই, কোনো পার্থক্য নাই। আমাকে জাস্ট শুধু স্টেপগুলো মনে রাখতে হবে। 13 নম্বর অঙ্কটা দেখো। আমি আবারও বলছি, অনেক শিক্ষক নিচে নিচে করে থাকে, কিন্তু নিচে নিচে করে বড় ক্লাসে এই থিওরিগুলো অঙ্কের মাঝখানে প্রয়োগ করতে গেলে আমাকে পাশাপাশি করতে হবে। এজন্য আমি এখন থেকেই পছন্দ করি পাশাপাশি করার জন্য। তোমরা অবশ্যই নার্ভাস হবে না যে স্যার অঙ্ক আমরা অন্যভাবে করলাম, দুইভাবেই হবে। যেমন দেখো, এখানে আছে 2a - 3b, আরেকটা আছে 3a + 2b। এখন আমরা এই ব্র্যাকেটের মাঝখানে গুণ চিহ্ন দিলেও হবে, গুণ চিহ্ন না দিলেও হবে। আমরা যদি এখানে গুণ চিহ্ন দেই তাতেও হবে, না দিলেও হবে, কারণ এমনিতেই গুণ চিহ্ন বোঝায়। ব্র্যাকেটের মাঝখানে এমনিতেই গুণ চিহ্ন বোঝাচ্ছে, আমরা দিয়ে দিই বোঝার জন্য। ওকে, এখন আমরা গত ক্লাসে যেটা করেছিলাম যে এখানে একটা ছিল, এটা দিয়ে আমি একবার এটাকে গুণ করছি, আবার এটা দিয়ে আরেকবার এটাকে গুণ করছি। এখন তুমি কল্পনা করো যে এখানে একটাই আছে, তুমি কল্পনা করো যে এখানে একটাই আছে, তাহলে তুমি কি করতা? যদি একটা থাকতো তাহলে তুমি কি করতা? তাহলে এখানে যদি একটা থাকতো তাহলে আমরা দেখতাম এই 3 এর সাথে এই 2 গুণ, 3 দুগুণে 6, আর এখানে আছে a, এর পাওয়ার আছে 1, এখানে আছে a, এর পাওয়ার 1, তাই এই 1 আর 1 2 যোগ হয়ে যাবে কত? 2। আবার তুমি কি করতা? এইটাকে দিয়ে আবার এটাকে গুণ দিতা, 3 3 এটা যেহেতু মাইনাস, এটার সামনে মনে মনে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাই 3 3 কত হইতো? 9। আর এখানে b আর a কোনো মিল আছে? গুণের সময় মিল না থাকলে জাস্ট পাশাপাশি রেখে দিবা, ab। এটা তো আমরা গত পর্বে শিখেছি, কিন্তু এখন এই পর্বে আমার এটার সাথে দুইটা পদ। এখন তোমাকে জাস্ট কি করতে হবে? তোমাকে এইটা দিয়ে আবার এই দুইজনকে গুণ দিতে হবে। এবার তুমি কল্পনা করো যে a নাই, এটা নাই, এটার কাজ তো শেষ। আবার তুমি কি করতা? এই 2 দিয়ে এই 2 কে গুণ দিতা, যেহেতু এটা প্লাস এটাও প্লাস, প্লাস 2 দুগুণে 4, a আর b মিল নাই দেখা ab, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মানে যে মাইনাস 2 আর 3, 3 দুগুণে 6, b আর b কত হবে? b2, কারণ এখানে 1 এখানে 1, 1 আর 1 2। মূলত আমি ভেঙে ভেঙে করলাম তোমরা যাতে বুঝতে পারো, মুছে মুছে, কিন্তু এরা আছে। তাহলে তোমাকে কি করতে হবে? একবার এইটাকে দিয়ে এইটাকে আবার এইটাকে গুণ করতে হবে। এটার কাজ যখন শেষ হয়ে যাবে তোমাকে আবার এইটায় চলে যেতে হবে, আবার এইটাকে দিয়ে এইটাকে আবার এইটাকে গুণ দিতে হবে। সেই কাজগুলাই আমরা করেছি। এখন খেয়াল করো, আমরা বেসিকের যে 3টা ক্লাস বীজগণিত করার জন্য তুমি অবশ্যই বেসিকের 3টা ক্লাস করবা। আমার চ্যানেলে বেসিকের 3টা ক্লাস দেওয়া আছে, অবশ্যই সেই ক্লাসগুলো তুমি করবা, তোমাকে আমার অনুরোধ। এখন দেখো, সেই বেসিক ক্লাসে আমরা বুঝিয়েছিলাম যে যদি বীজগণিতের সময় অক্ষরে অক্ষরে এবং পাওয়ারে পাওয়ারে মিল না থাকে তাহলে যোগ বিয়োগ করা যায় না, কিন্তু মিল থাকলে যোগ বিয়োগ করা যায়। যেমন দেখো, এখানে a স্কয়ার আর কোন a স্কয়ার কোথাও আছে? হুবহু নাই, তার মানে এটার সাথে কারো যোগ বিয়োগ হবে না। আবার দেখো, ab আবার ab মিলে গেছে, সেম, তার মানে যোগ বিয়োগ করা যাবে। যোগ হবে না বিয়োগ হবে? এটা মাইনাস এটা প্লাস, তার মানে চিহ্ন দুই রকম। যোগ বিয়োগের সময় চিহ্ন যদি দুই রকমের হয় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে আমি যদি 9 থেকে 4 বিয়োগ করি থাকবে কত? 5টা ab। এই ab এর কোনো পরিবর্তন হবে না, গুণের মতো স্কয়ার স্কয়ার হবে না। দেখো, বড়টার আগে কি দিছি? মাইনাস, তাহলে এখানে মাইনাস থাকবে। আর এই বি স্কয়ার, আর কোথাও কি বি স্কয়ারের মতো কেউ আছে? নাই, এজন্য বি স্কয়ারের বি স্কয়ার 6 বি স্কয়ার, এটা যা আছে হুবহু তাই, এটাই হচ্ছে এটার অ্যানসার। দেখো, আমরা পরবর্তী একটা অঙ্ক করি, এটা শুধু একটু দ্রুত করে যাব এখন। দেখো, a + b a - b, এখানে তো গুণ চিহ্ন আছে, দিলেও হবে না দিলেও হবে। এই a দিয়া প্রথম a কে গুণ a স্কয়ার, এই a দিয়া b কে গুণ ab, আবার এটার কাজ শেষ। আবার b দিয়া a কে গুণ, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মানে যে মাইনাস ab, আবার b দিয়া b কে গুণ, প্লাস মানে যে মাইনাস b2। এবার খেয়াল করো, a স্কয়ার নাই,
এবি প্লাস এবি মাইনাস। মনে রাখবা যোগ বিয়োগের সময় হুবহু যদি মিল থাকে চিহ্ন দুই রকম থাকে, হুবহু যদি মিল থাকে চিহ্ন দুই রকম থাকে তাহলে তারা কাটা যাবে। কাটা দিতেও পারো, তোমরা পেন্সিল দিয়ে কাটা দিতে পারো বা পরে মুছে দিতে পারো অথবা বাদ দিয়ে দিতে পারো। তাই এটা থেকে যদি এটা বিয়োগ করে জিরো থাকে, জিরোর তো কোনো দাম নাই, তাই আমি কাটা দিয়ে দিলাম, থাকলো শুধু বি স্কয়ার। এটাই হচ্ছে এটার অ্যানসার। যদি কোনো টিচার বলে কাটা দিতে পারবে না, কাটা দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট এটাকে বাদ দিয়ে দিবে, এটা হিসাব থেকে ভ্যানিশ। দেখো 15 নম্বর অঙ্কটা যদি আমরা করি, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। ব্র্যাকেট দেওয়ার কারণ হচ্ছে আমি যদি ব্র্যাকেট দিই মানে এই পুরো একটা, এই পুরো একটা, এটা একটা রাশি, এটা একটা রাশি। এখন দেখো এই x স্কয়ার দিয়ে এই x স্কয়ার কে গুণ, তাহলে x 2 আর 2 কত হবে 4, এটার কাজ শেষ। আবার x স্কয়ার দিয়ে 1 কে গুণ, 1 এর সাথে তুমি যাকে গুণ দিবা সেই হবে। আমি চিহ্নগুলো বারবার বলতেছি না, আমরা প্রথম অঙ্কগুলোতে চিহ্নগুলো বুঝিয়েছি, চিহ্নগুলো এখন তোমরা বুঝে নিবা। এবার খেয়াল করো, এটার কাজ যখন শেষ আমি এটা হাত দিলাম, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মানে যে মাইনাস, 1 দিয়ে যাকে গুণ দিবা সেই হবে। আবার এটা প্লাস এটা মাইনাস, প্লাস মানে যে মাইনাস, 1 দিয়ে 1 1 কে গুণ 1। এবারও খেয়াল করো হুবহু একরকম, এটা প্লাস এটা মাইনাস মানে চিহ্ন দুই রকম, তাহলে কাটা ভ্যানিশ। x পাওয়ার 4 মাইনাস 1, এটাই হচ্ছে এটার অ্যানসার। দেখো 16 নম্বর অঙ্কটা, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b, এখানে গুণ। এবার খেয়াল করো a দিয়ে যদি আমি a স্কয়ারে গুণ দেই, এই 2 আর এটার উপরে আছে মনে মনে 1, তাহলে কত 3। আবার এটার কাজ শেষ, a দিয়ে আবার এটাকে a b স্কয়ার, কারণ কি দেখো a আর b কোনো মিল নাই, জাস্ট রেখে দিছি, এর সিরিয়াল আগে বলে এর আগে। আবার খেয়াল করো এখানে আমি যদি কাজ করি পরে এর কাজ শেষ b দিয়া, তাহলে এখানে কত হবে a স্কয়ার b, a স্কয়ার b। আবার এখানে যদি কাজ করি দেখো b স্কয়ার আর b কত হবে তোমরাই বলো, b এখানে 2 এখানে মনে মনে 1, তাহলে কত হবে 3, যোগ হয়ে যাবে, পাওয়ারে পরে যোগ। এবার খেয়াল করো এটা কি তুমি যোগ বিয়োগ করতে পারবা? আমাদের বেসিক ক্লাসটা তুমি দেখবা, এখানে তুমি যোগ বিয়োগ করতে পারবে না, কারণ এটার সাথে কারো মিল নাই। এখানে মিল যদিও এবি মিল আছে, কিন্তু এখানে এর পাওয়ার 1, এখানে এর পাওয়ার 2, এখানে b এর পাওয়ার 2, এখানে b এর পাওয়ার 1, হুবহু মিলতে হবে, পাওয়ারে পরে মিলতে হবে, অক্ষর অক্ষর মিলতে হবে। এখানে অক্ষর মিললেও পাওয়ারে কোনো মিল নাই, এজন্য এটার অ্যানসার এটাই। পরবর্তী দেখো 17 নম্বর অঙ্কটা, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এখানে আছে a প্লাস b। এখানে কিন্তু আবার তিনটা থাকুক আমার 30টা থাকুক, আমার কাজ একই। দেখো প্রথমে আমি এই a দিয়ে যদি একে গুণ দেই কত হয় a 3, 1 আর 2 3, এটা প্লাস এটা মাইনাস a স্কয়ার b, কারণ এই এর 1 এই এর 1 এর 2, b অসহায় b এর b। আবার এ দিয়ে এটাকে গুণ, তিনটা আছে দেখে আমাকে তিনবারই গুণ দিতে হবে, কত হবে তাহলে a b স্কয়ার, কারণ a আর b এর সাথে কোনো মিল নাই। আচ্ছা কাজ শেষ, a এর কাজ শেষ, তিনবার হয়ে গেছে, তিনটা ছিল তিনবার করে ফেলছি। এখন b কে হাত দেই, b আর a স্কয়ার কত হবে, এটা প্লাস এটাও প্লাস, প্লাস a স্কয়ার b, কারণ কি a b এর b আর a স্কয়ার কিন্তু যেহেতু মিল নাই। আচ্ছা তারপর আবার এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে কত b, এখানে b, তাহলে b স্কয়ার, এই b আর এই b স্কয়ার, আর এখানে যেহেতু a আছে, এখানে কোনো a আছে নাই, a জাস্ট a। আবার তাহলে এটার কাজ শেষ, এটার কাজও শেষ, এখন b কে দিয়ে গুণ দিব এইটাকে, b স্কয়ার আর b কত হবে তোমরাই বলো, b কিউব। এবার কি যোগ বিয়োগ করা যাবে, a স্কয়ার b হুবহু মিলে গেছে, এটা প্লাস এটা মাইনাস, কাটা ab স্কয়ার হুবহু মিলে গেছে, চিহ্ন দুই রকম, কাটা a কিউব, এখানে থাকে b কিউব, এটাই হচ্ছে এটার অ্যানসার। এবার যদি আমরা 18 নম্বর অঙ্কটা দেখি, আমাদের 18 নম্বর অঙ্কে দেখো আগের মতোই কাজ, এখানে আছে x, এখানে আছে x স্কয়ার, তো কত হবে x কিউব, এখানে আছে x, এখানে আছে 2 x স্কয়ার y। কেন এমন হলো,
এইটার সামনে মনে মনে সংখ্যা আছে 1, একটা সংখ্যা মনে মনে সবার সামনে থাকে। 2 একে 2, x 1, x এখানে 1, x এর পাওয়ার 2, y এর y, আবার এখানে x এখানে y স্কয়ার, মিল নাই দেখা x y স্কয়ার। ওকে, এখন y এর কাজ, x এর কাজ শেষ। এখন y এর কাজ হইলে এখানে আছে কত, y এখানে আছে x স্কয়ার, মিল নাই, তাহলে x স্কয়ার y, এখানে আছে y এখানে আছে 2xy, 2xy আর y কত হবে y স্কয়ার, আর এখানে কত হবে y আর y স্কয়ার হচ্ছে y কিউব। এবার তুমি খেয়াল করো যে এখানে x কিউবের সাথে অন্য কোনো কিউবের মিল নাই, x এর উপরে কিউব আর কোথাও নাই। এবার দেখো x স্কয়ার y x স্কয়ার y মিলছে। এবার কিন্তু তুমি কাটাকাটি করতে পারবা না, কারণ এখানে হুবহু এক নাই, কারণ এখানে 2 আছে, এখানে মনে মনে আছে 1, আবার চিহ্নও একরকম। তাহলে চিহ্ন একরকম হলে কি করতে হয়, যোগ করতে হয়। এখানে মনে মনে আছে 1 আর এখানে আছে 2, কত হবে 3x স্কয়ার y। আবার এখানে দেখো মিলছে x y স্কয়ার x y স্কয়ার, এখানে 1 এখানে 2, যোগ করলে কত হবে 3x y স্কয়ার। আর এই যে এটা যা আছে তাই। অবশ্যই বেসিক ভিডিওগুলো তোমরা দেখবা, বেসিক ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো পরবর্তী অঙ্কগুলো আমার এখানে উঠানো নাই, আমাদের এখানে উঠানো নাই, তাই আমরা এখান থেকে একটু নিয়ে করি। দেখো তারপরে 19 নম্বর অঙ্কটা আছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার গুণ x মাইনাস y। এই অঙ্কটা দেখো, আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আগের মতোই x কিউব, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস 2x স্কয়ার y, এটা প্লাস এটা প্লাস, তাহলে প্লাস x y স্কয়ার। x এর কাজ শেষ, এখন আমরা y দিয়ে এইটাকে, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মানে যে মাইনাস, তাহলে কত হয় x স্কয়ার y, কারণ এখানে y এখানে x স্কয়ার মিল নাই, তাহলে x স্কয়ার y। আবার এটা মাইনাস এটা মাইনাস, মানে যে প্লাস, এখানে আছে y এখানে আছে 2xy, তাহলে 2xy স্কয়ার। আচ্ছা আবার এটা মাইনাস এটা প্লাস, প্লাস মানে যে মাইনাস y 1 আর y 2, তো y 3। এবার খেয়াল করো, এবার কি আমরা যোগ বিয়োগ করতে পারবো? হ্যাঁ, x স্কয়ার y x স্কয়ার y মিল আছে। এখন আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব? দেখো এটাও মাইনাস, এটার সামনেও কি মাইনাস, চিহ্ন যদি এক রকমের থাকে যোগ বিয়োগের সময় চিহ্ন এক রকম থাকলে যোগ করতে হয়। তাহলে কত হবে x কিউব, এখানে হবে মাইনাস, এখানে কত হইতাছে এটা 3x স্কয়ার y। আবার খেয়াল করো x y স্কয়ার x y স্কয়ার, তাহলে আবার 3x y স্কয়ার আর y কিউবের y কিউব। এটাই হচ্ছে এটার आंसर। এবার যদি আমরা 20 নম্বর অঙ্কটা দেখি, 20 নম্বর অঙ্কটা আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 গুণ এই পাশে আছে হচ্ছে x প্লাস 3। যেমন দেখো এখানে আছে কত x, এখানে আছে x স্কয়ার, তোমরা জানো এখানে হবে x কিউব, এখানে x এখানে 2x, তাহলে 2x স্কয়ার, এখানে x এখানে 3x। এটার কাজ শেষ। আবার 3 দিয়ে যদি কাজ করি, এখানে 3x স্কয়ার 3 দুগুণে 6x প্লাস মানে যে মাইনাস 3 3 কত হবে 9। এবার খেয়াল করো এখানে আছে কত 2x স্কয়ার, এখানে আছে 3x স্কয়ার, হুবহু মিলছে, চিহ্ন একরকম, তাই যোগ করতে হবে। দুইটা আর এখানে কয়টা তিনটা, যোগ করলে হবে 5টা x স্কয়ার। এখানে আছে 6টা, এখানে আছে 3টা, বিয়োগ করতে হবে কারণ এখানে চিহ্ন দুই রকমের, এটা প্লাস এটা কি মাইনাস। তাহলে 6টা থেকে যদি 3টা বিয়োগ করি থাকে কত 3টা x, যেহেতু বড়র আগে প্লাস এজন্য এখানে প্লাস, in -9 এর 9। তারপরে যদি আমরা 21 নম্বর অঙ্কটাকে দেখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস ab প্লাস
এ স্কয়ার। খেয়াল করো এবার এখানে কিন্তু তিনটা, তাহলে একবার এটা দিয়ে এই তিনটাকে, এটা দিয়ে এই তিনটাকে, আবার এটা দিয়ে তিনটাকে, একই কাজ। আমার তিনটা থাকুক আর চারটা থাকুক, ভয় পাওয়ার কিছু নাই, আমার একই কাজ। প্রথমে আমি বি কে টার্গেট করি, বি স্কয়ার, এখানে এ স্কয়ার মিল নাই, তাহলে এ স্কয়ার বি স্কয়ার। আবার বি স্কয়ার দিয়ে এ বি কে টার্গেট করি, এখানে কত হবে এ বি 2 3। আবার এটাতে আমি এটাকে টার্গেট করি বি পাওয়ার 4। বি এর কাজ শেষ, এখন আমি এ বি কে টার্গেট করি, এ বি আর এ স্কয়ার কত হইতাছে, এটা যেহেতু মাইনাস, এই সবার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ প্লাস মানে যে মাইনাস, মাইনাস এ কিউব বি মাইনাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ বি কিউব। এ বির কাজ শেষ, এখন আমি টার্গেট করব কাকে, এ স্কয়ার কে, এ স্কয়ার এ পাওয়ার 4। এখানে হবে হচ্ছে এ কিউব বি, আর এখানে হইতাছে আবার এ স্কয়ার বি স্কয়ার, কারণ এ স্কয়ার আর বি স্কয়ার মিল নাই। আমি তিনবার করতে হইছে এই কাজটা, কি করতে হইছে আমাকে, তিনবার করতে হয়েছে। একবার এটা দিয়ে এইটাকে, আবার এইটাকে, আবার এটাকে, এটার কাজ যখন শেষ, মানে এই তিনটা হইছে, আবার এটার কাজ যখন শেষ, তখন আমাকে কি করতে হইছে, এটা দিয়া এইটাকে, এটা দিয়া এইটাকে, এটা দিয়া এইটাকে, এটার কাজও যখন শেষ, তখন আমি কি করছি, আবার এইটাকে টার্গেট করে এক, এইটাকে, এইটাকে। তাহলে এবার দেখো, দেখো আমরা প্রথমে কাটাকাটি করতে পারি কিনা। যেমন দেখো এখানে কত আছে a স্কয়ার b স্কয়ার, এখানেও কি আছে a স্কয়ার b স্কয়ার, এটা প্লাস এটা মাইনাস, তার মানে কাটা, চিহ্ন একরকম, সরি চিহ্ন দুই রকম, হুবহু একরকম। আবার খেয়াল করো ab কিউব মাইনাস প্লাস, এটাও কি কাটা। আবার a কিউব b মাইনাস প্লাস, কাটা। এখন থাকলো কত, এখানে আমরা যদি সাজায় লিখি, এখানে থাকলো কত a স্কয়ার, সরি a পাওয়ার 4, আর থাকলো হচ্ছে এখানে a স্কয়ার b স্কয়ার, এটার সামনে কিন্তু প্লাস ছিল, এজন্য এখানে প্লাসটা দিয়েছি। আর থাকলো হচ্ছে আমার এখানে b পাওয়ার 4, সিরিয়াল মতো আমি লিখে দিলাম, এটাই হচ্ছে এটার অ্যানসার। দেখো তারপরে আমরা যদি 22 নম্বর অঙ্কটা সমাধান করি, a প্লাস বি প্লাস সি, আবার a প্লাস বি প্লাস সি, সব আগের নিয়মে, a দিয়া a কে, তাহলে হইতাছে a স্কয়ার, a দিয়া b কে হইতাছে ab, a দিয়া c কে হইতাছে ac, এর কাজ শেষ। আবার b দিয়া a কে ab, b দিয়া b কে b স্কয়ার, b দিয়া c কে bc, আবার b এর কাজ শেষ। c দিয়া a কে ac, c দিয়া b কে bc, c দিয়া c কে c স্কয়ার। এবার খেয়াল করো a স্কয়ার কয়টা আছে, দেখো তো a স্কয়ার আছে কয়টা, দুইটা, a স্কয়ার একটা, আর কত a স্কয়ার আছে, নাই। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা তিনজনে একটা একটাই আছে, তাহলে আমি লিখি a স্কয়ার b স্কয়ার আর কত c স্কয়ার। কিন্তু ab এ একটা, আবার এ একটা, তাহলে কত হবে, দুইটা ab। bc এ একটা, দুইটা bc। ac এ একটা, দুইটা ac। এটাই হচ্ছে এটার অ্যানসার। এবার যদি আমরা 23 নম্বর অঙ্কটা করি, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবার দেখো খেয়াল করো, আমরা কিন্তু একই ভাবে করব। এখানে আছে x স্কয়ার, এখানে আছে x স্কয়ার, x পাওয়ার 4, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x কিউব, আর এই y এর y। আবার এখানে আছে x স্কয়ার, এখানে আছে y স্কয়ার, তাহলে x স্কয়ার y স্কয়ার।
এই হলো আমাদের একটার কাজ, প্রথম একটার কাজ। তারপরে আমরা যদি এখানে কাজ করি, এটার কাজ যেহেতু শেষ, আমরা এটাকে ধরি। এখানে কত হইতেছে x কিউব আর y এর y। আবার এখানে হইতেছে এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস, প্লাস মানে যে মাইনাস x x x স্কয়ার y y y স্কয়ার। আবার এখানে কত হইতেছে মাইনাস y স্কয়ার y, তাহলে y কিউব আর x এর x। তারপরে দেখো আমরা যদি এইটাকে দিয়ে এটাকে গুণ করি, আবার x স্কয়ার y স্কয়ার, আর এটাকে করলে আবার y স্কয়ার, এখানে হবে x y স্কয়ার। আবার যদি দেখো x y স্কয়ার, এই y স্কয়ার আর এখানে ছিল কত x, এই x এর x আর y স্কয়ার আর y, y কত হবে কিউব। এবার আবার y স্কয়ার কত হবে y পাওয়ার 4। এখন খেয়াল করো x পাওয়ার 4 এর সাথে কারো মিল নাই, এইজন্য x পাওয়ার 4, x কিউব y প্লাস এটা মাইনাস এটা প্লাস কাটা, আবার xy কিউব মাইনাস xy কিউব প্লাস কাটা। এখানে আবার খেয়াল করো x স্কয়ার y স্কয়ার কাটা, থাকলো কত এখানে x পাওয়ার 4, আর থাকলো হচ্ছে এখানে একটা x স্কয়ার y স্কয়ার, আর এখানে থাকলো একটা y পাওয়ার 4। এটাই হচ্ছে এটার অ্যানসার। আমরা এই সিরিয়ালের আজকের ভিডিওর যদি আমরা শেষ অঙ্কটা করি, 24 নম্বর অঙ্কে আছে y স্কয়ার মাইনাস y প্লাস 1, আবার 1 প্লাস y প্লাস y স্কয়ার। তাহলে 1 দিয়ে আমি যদি কাউকে গুণ করি যা আছে তাই হয়, তাহলে y স্কয়ার y 1। এখন এই y দা যদি আমি গুণ করি, y স্কয়ার আর y কিউব প্লাস মানে যে মাইনাস y স্কয়ার আর y একে y। আবার আমি যদি y স্কয়ার দা গুণ করি, y পাওয়ার 4 মাইনাস y কিউব y স্কয়ার একে y স্কয়ার। এবার খেয়াল করো y স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস কাটা, y কিউব প্লাস y কিউব মাইনাস কাটা, y প্লাস y মাইনাস কি কাটা, থাকলো কত এখানে সিরিয়ালে 4 টাকে আগে নিয়ে আসি, y পাওয়ার 4, তারপর থাকলো y স্কয়ার, তারপর থাকলো প্লাস কত 1। এটাই হচ্ছে এটার आंसर। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম কিছু অঙ্ক খুব ধীরে ধীরে বুঝিয়েছি, তারপর অঙ্কগুলো আমরা একটু দ্রুত করে গিয়েছি, কারণ তোমরা যদি প্রথম অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারো তারপরে অঙ্কগুলো সবই একই নিয়মে, জাস্ট শুধু একটু যোগ বিয়োগ করতে হয়, তোমরা একটু খেয়াল করবা। অবশ্যই পিছনের বেসিক যে ভিডিও 3টা আছে অবশ্যই দেখলে তোমার কাছে বীজগণিত সহজ মনে হবে।